এবার আমরা আলোচনা করব খনিজ লবণ বা মিনারেল সম্পর্কে। খনিজ লবণ আসলে কারা, তাই না? বিভিন্ন অজৈব মৌলিক পদার্থগুলোকেই বলা হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ মানে যে খনি থেকে পাওয়া লাগবে এমন না, বিভিন্ন অজৈব মৌলিক পদার্থগুলোই হচ্ছে খনিজ লবণ। দেখো, শর্করার মধ্যে কিন্তু এই তিনটা জিনিস আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। আর প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও আছে নাইট্রোজেন। তাহলে আমরা আমিষ এবং শর্করা মিলে এই চারটা মৌলিক পদার্থ পেলাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এগুলা ছাড়া যত মৌলিক পদার্থগুলো আছে সবাইকে খনিজ লবণ ক্যাটাগরিতে রাখা হয়। খনিজ লবণ এই ক্যাটাগরির মধ্যে তাহলে কারা কারা আছে? প্রথমে আমরা রাখতে পারি হচ্ছে ক্যালসিয়ামের কথাটা। ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমাদের হাড় গঠনের জন্য। কোন কোন খাদ্যবস্তু থেকে ক্যালসিয়াম পাওয়া যায় একটু বলি আমি। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ এবং দুধ জাতীয় খাবারের মধ্যে। এছাড়াও পাওয়া যায় ছোট মাছের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। তারপরে সবুজ শাকসবজির মধ্যে পাওয়া যায়, শাকসবজির মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবো, ক্যালসিয়াম মানুষের হাড় গঠনে সাহায্য করে আর ক্যালসিয়াম এই উৎসগুলোর মধ্যে পাওয়া যায়। এগুলো অ্যাডমিশনে টুকটাক প্রশ্ন আসতে পারে। তারপরে আরেকটা খনিজ লবণ যার নাম হচ্ছে আয়রন। আয়রন নামের এই খনিজ লবণটা কিন্তু আমাদের রক্ত গঠন করে। আয়রন সবচেয়ে বেশি পাওয়া যায় কলিজার মধ্যে বা যকৃতের মধ্যে। আমরা মুরগি, গরু, ছাগলের যদি যকৃৎ খাই প্রচুর পরিমাণে আয়রন পাবো সেখান থেকে। এছাড়াও আয়রন পাওয়া যায় উদ্ভিদের কথা চিন্তা করলে কচুর মধ্যে আয়রন পাওয়া যায়, ওই একই সবুজ শাকসবজির মধ্যে আয়রন পাওয়া যায়, সবুজ শাকসবজির মধ্যে আয়রন পাওয়া যায়। আরেকটা খনিজ লবণ হচ্ছে ফসফরাস। ফসফরাস আমাদের কিন্তু ডিএনএ গঠনে সাহায্য করে, ফসফেট আকারে তারা আমাদের ডিএনএতে থাকে। তো এই ফসফরাস পাওয়া যায় দুধের মধ্যে, মাছ মাংস, বাদামের মধ্যে, বিভিন্ন ডাল জাতীয় খাবারের মধ্যে। পটাশিয়াম, ফসফরাস যে জায়গাগুলোতে পাওয়া যায় পটাশিয়ামও সেম জায়গাগুলোতেই পাওয়া যায়, দুধ, মাছ, মাংস, বাদাম এবং ডালের মধ্যে পটাশিয়ামও পাওয়া যায়। সোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা খনিজ লবণ বা মিনারেল। এটা কোথায় পাওয়া যায়? আমরা যে খাবারের লবণটা খাই, খাবার লবণের মধ্যে আমরা জানি খাবারের লবণের সংকেতিত সোডিয়াম ক্লোরাইড, সেখানে সোডিয়াম পাওয়া যাবে। তারপরে পাওয়া যায় হচ্ছে বাদাম, আচার, এছাড়াও যত নোনতা খাবার রয়েছে সব নোনতা খাবারে মোটামুটি সোডিয়াম নামের এই মিনারেলটা থাকে। আয়োডিনের কথা যদি বলি, আয়োডিন কোথায় পাওয়া যায়? সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক উদ্ভিদের মধ্যে। সামুদ্রিক মাছ ও উদ্ভিদে, সামুদ্রিক মাছ এবং উদ্ভিদে এই আয়োডিন নামের জিনিসটা পাওয়া যায়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ মিনারেলের উৎস। এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। সোডিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় দুধের মধ্যে, এটা মনে রাখবে। আয়রন সবচেয়ে বেশি পাওয়া যায় যকৃতের মধ্যে। ফসফরাসও পাওয়া যায় দুধের মধ্যে। পটাশিয়ামও পাওয়া যায় দুধ, মাছ, মাংস, বাদাম, ডালের মধ্যে। সোডিয়াম পাওয়া যায় খাবার লবণ, বাদাম, আচারের মধ্যে। আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক মাছ এবং উদ্ভিদের মধ্যে। বিশেষ করে পুকুরে যে শ্যাওলা আছে সেখানেও কিন্তু টুকটাক আয়োডিন থাকে। এই মিনারেলসগুলোর উৎসগুলো একটু মনে রেখো, এমসিকিউ আসে এখান থেকে।